আজকে আমি এসেছি মধ্যপ্রদেশের ভোজপুর নগরীর ভোজেশ্বর মহাদেব মন্দিরে। বহু প্রাচীন এই শিব মন্দিরটির বিশেষত্ব হল এখানকার শিবের উচ্চতা। এই মন্দিরটি কে প্রতিষ্ঠা করেছিলেন এই নিয়ে পুরাণে দুটি পৃথক গল্প আছে। কিছু জনের মতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মহাভারতের মধ্যম পাণ্ডব ভীম তার মা কুন্তির জন্য। পাশেই আছে বেত্রা নদী, ওই বেত্রা নদীতে স্নান করে যাতে তার মা কুন্তি এসে এই শিব মন্দিরে পুজো দিতে পারেন। আর কারো মতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা ভোজ। উনি একবার খুব অসুস্থ হয়েছিলেন, তারপর মহাদেবের কৃপায় উনি সুস্থ হন। আরোগ্য লাভের পর মহাদেবের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই মন্দিরটি স্থাপন করেছিলেন। আমি শিবাষ্টক স্তোত্রটি পাঠ করে মহাদেবের চরণে প্রণাম জানাচ্ছি। প্রভু মীশ মনীষ মহেশ গুণং গুণহীন মহিষ গরলাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম গিরিরাজ সুতাম্বিত রামতনুং তনু নিন্দিত রাজিত কৌটি বিধুম বিধু বিষ্ণু শিরোধিত পদযুগম প্রণমামি শিবম শিবকল্পতরুম শশলাঞ্চিত রঞ্জিত সম্মকুটং কুটিলুম্বিত সুন্দর কীর্তিপটং সুরশৈবালি নিকিত পূত জটং প্রণমামি শিবম শিবকল্পতরুম নয়নত্রয়ভূষিত চারুমুখম মুখপদ্ম বিরাজিত কোটি বিধুম বিদুখণ্ড বিমণ্ডিত ভালতটং প্রণমামি শিবং শিবকল্পতরুম বিশ্বরাজ নিকেতনামাদি গুরুং গরলাসন মাজি বিষানধরম প্রমথা সেবক রঞ্জকং প্রণমামি শিবং শিবকল্পতরম মকরধ্বজ মত্তমতঙ্গ হরঙ্ক বিচরম সোনাগ বিরোধকরম বরমার্গন শূল বিষান বরং প্রণমামি শিবং শিবকল্পতরম জগদ্দূত ভবপাল নাশকরং ত্রিদিবেশ শিরোমণি ঘিষ্টপদং প্রিয়মানব সাধু জনৈক গতিং প্রণমামি শিবং শিবকল্পতরং অনাথং সুনীদং বিভবিশ্বনাথ পুনর্জন্ম দুঃখাৎ পরিত্রাহি শম্ভ ভজতঃ খিল দুঃখ সমূহরং প্রণমামি শিবং শিবকল্পতরং ওং তৎসৎ ইতি শিবাষ্টং স্তোত্রম সমাপ্তম। আচ্ছা বন্ধুরা, খুব ভালো করে লক্ষ্য করে দেখো তো এই জায়গাটা তোমরা চিনতে পারো কি না? পারলে না তো বন্ধুরা, আমি বলছি শোনো। ব্লকবাস্টার হিন্দি ফিল্ম বাহুবলীর শুটিং হয়েছে এই জায়গাতে। এখন আমি দাঁড়িয়ে আছি নর্মদার তীরে। তোমরা পবিত্র নদী মা নর্মদাকে দর্শন করো। এটি হচ্ছে নর্মদার তীরে অবস্থিত মাহেশ্বর রাজপ্রাসাদ। একটু স্মৃতিচারণ করে দেখো, বাহুবলী 2 মুভিতে যে রাজ্যের নাম ছিল মাহেশমতি, এই মাহেশ্বর রাজপ্রাসাদে এই পুরো শুটিংটা হয়েছিল। আর সেই নাম অনুসারেই ওরা রেখেছিল নাম মাহেশমতি। এখন আমি দাঁড়িয়ে আছি বহু প্রাচীন এই মাহেশ্বর রাজপ্রাসাদের মাঝখানে। রাজপ্রাসাদের অলিন্দ থেকে মা নর্মদাকে দেখা যাচ্ছে। বহু প্রাচীন এই রাজপ্রাসাদের পাথরের দেওয়ালের অপূর্ব সমস্ত কারুকার্য। তোমরা এখন দেখছো মাহেশ্বর প্যালেস। এরপরে আমরা রাজপ্রাসাদের সংলগ্ন নর্মদার তীরটাও পরিদর্শন করাবো। ছবির বাঁ দিকে যে এতগুলো সিঁড়ি বেয়ে উঠে ওপরে যে গৃহটি দেখছো, ওটি একটি শিব মন্দির। এই পরিবারের রানী অহল্যাবাই হোলকার নর্মদায় স্নান করে এই মন্দিরে নিত্য উনি পুজো করতেন। এই নর্মদা নদীর এতটাই মাহাত্ম্য যে এই নদীকে সাক্ষাৎ দেবী স্বরূপ মানা হয়। আর এই নদীবক্ষের প্রতিটি নুড়ি পাথরকে শিব বলে মানা হয়। তাহলে বন্ধুরা, আজকের মতন এইটুখানি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য আর একটা নতুন ব্লগে। তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর নিজের পরিবারের খেয়াল রেখো।